খার্কিভের পর এবার ওডেসায় জোরালো অভিযান চালাচ্ছে রুশ বাহিনী। শুক্রবার রাতভর হামলা চালানো হয় অঞ্চলটির বিভিন্ন আবাসিক এবং বাণিজ্যিক এলাকায়। খার্কিভের অন্তত 12টি এলাকা দখলে নেওয়ার দাবিও করেছে মস্কো। রুশ প্রেসিডেন্টের হুঁশিয়ারি, শেষ পর্যন্ত রাশিয়া লড়ে যাবে, যদিও পাল্টা সতর্কতা জানিয়ে কিয়েভ বলছে গড়ে তোলা হয়েছে পাল্টা প্রতিরোধ। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। শুক্রবার ওডেসার আবাসিক এবং বাণিজ্যিক বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় রুশ বাহিনী। খার্কিভের পর এবার ইউক্রেনের এই অঞ্চলকে লক্ষ্য করে হামলার পরিধি বাড়িয়েছে মস্কো। বিমান হামলার পাশাপাশি চলছে রকেট এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। বেলবেকের রুশ ঘাঁটিতে ইউক্রেনের হামলার পরই অভিযানের পরিধি বাড়ায় মস্কো। এদিকে যুদ্ধক্ষেত্র পার হয়ে খার্কিভের অন্তত 10 কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে রুশ বাহিনী। মস্কোর দাবি, অন্তত 12টি এলাকা দখলে নিয়েছে তারা। হামলা বিস্ফোরণের মধ্য দিয়ে আমাদের দিন কাটছে। এই ভয়াবহতা কোনোভাবেই ভুলবার নয়। ঘরে শুয়েছিলাম, হঠাৎই একের পর এক বোমা এসে পড়তে থাকে আশপাশে। যদিও হুঁশিয়ারি দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলছেন কার্যকর পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। রাশিয়া মনে করছে যে যুদ্ধের গতি প্রকৃতি তারাই নির্ধারণ করবে, কিন্তু আমরা সেটা হতে দেব না। রাশিয়া যেভাবে যুদ্ধের পরিধি বাড়াচ্ছে, আমরা তাদের প্রতিহত করবই। শুধু সামরিক ক্ষেত্রেই নয়, কূটনৈতিকভাবেও পরাজিত করা হবে রাশিয়াকে। এ অবস্থায় রুশ প্রেসিডেন্টের হুঁশিয়ারি, এই লড়াইয়ের শেষ দেখে ছাড়বে রাশিয়া। সংঘাতময় পরিস্থিতির জন্য পশ্চিমকে দায়ী করেন তিনি। আমাদের সেনারা যখন কিয়েভ ঘিরে ফেলেছিল, তখন পশ্চিমা নেতারা কি বলেছিলেন? তারা বলেছিলেন যে সেনারা সরালেই তারা আমাদের সব প্রস্তাব মেনে নেবে। কিন্তু যখনই আমরা সেনা সরিয়ে নিলাম, তখনই পশ্চিমারা সেসব শর্ত ছুঁড়ে ফেলে দিলেন। তাই এখন আমরা এর শেষ দেখা পর্যন্ত লড়ব। এদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চল, ক্রাইমিয়া উপদ্বীপ এবং কৃষ্ণসাগর অঞ্চলে ইউক্রেন ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।